नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबारो एक खूब सुंदर हेल्दी भिडियो निये आपनादेर काछे चले आसलाम। आज के आमी जे भिडियोटा करे देखाबो जारा धरुन बाँधाकपि खेले ग्यास अम्बल होते पारे जादेर, तार साथे साथे जारा बाँधाकपि खेते भालोबासेन ना, आज के एकटा खूब सुंदर भावे आपनादेरके देखिए देबो जार द्वारा किन्तु एकदमई आपनादेर ग्यास अम्बलेर भय नेই, निर्द्विधाय खान। अवश्यई अवश्यई এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আমি বলবো একবার বানালে বারবার খেতে চাইবেন। তো আজকের এই রেসিপিটার জন্য আমি প্রথমে যেটা করলাম, একটু ফুটন্ত গরম জলের মধ্যে 1.5 কাপ মতো এখানে আমি বাঁধাকপি অ্যাড করলাম, মানে দিয়ে দিলাম। একদম কুচনো বাঁধাকপি আমি এখানে ব্যবহার করেছি। এবার এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে নেব, একটু ভাপিয়ে নেওয়া যাকে বলে। তো প্রথম অবস্থায় যদি আমরা বাঁধাকপি বলুন ফুলকপি বলুন একটু গরম জলে ভাপিয়ে নিতে পারি, তাহলে কিন্তু এই যে আমাদের গ্যাস অম্বলের ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণে কম আসে। এটা গেল প্রথম ক্ষেপের ব্যাপার। এইবারে আমি কি করছি, মুগ ডাল নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি মুগ ডালকে ভাজা করে নেব। অনেক সময় মুগ ডাল খেলে পরেও কিন্তু আমাদের গ্যাস অম্বল হয়। তো মুগ ডালের সাথে সাথে আমি একটা জিনিস এমন ভাজা করে আপনাদেরকে দেখাচ্ছি, যেটা যদি আপনারা এই তরকারিতে ব্যবহার করেন বা যে কোনো ধরনের তরকারিতে এইভাবে ব্যবহার করেন, গ্যাস অম্বলের ব্যাপারটা কিন্তু একদম আসবেই না। পেটটাকেও খুব সুন্দর পরিষ্কার করবে, তার সাথে সাথে একদম শরীরটা ঝরঝরে রাখবে। সেটা হচ্ছে এখানে আমি একদম সামান্য পরিমাণে একটুখানি জোয়ান ব্যবহার করছি, একদমই সামান্য, মানে 1/4 টিস্পুনেরও কম। তো এরকমভাবে জোয়ানটা দিয়েও জোয়ানটাকে একটুখানি নাড়াচাড়া করে সামান্য একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তো তারপরে আমি কড়ার মধ্যে 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল এই ক্ষেত্রে প্রয়োজন নেই, যে রেসিপিটা আমি তৈরি করছি। তেলটা দেওয়ার পরে তেলটাকে একটুখানি আমি গরম করে নিচ্ছি। সামান্য একটুখানি তেলটা যখন গরম হয়ে যাবে, সেই গরম তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকেও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, এটা মূলত বাঁধাকপিরই একটা রেসিপি, কিন্তু তার মধ্যে রসুন কোনো অবস্থাতেই দেওয়ার প্রয়োজন পড়বে না, যাতে করে জোয়ানের একটা হালকা গন্ধ আসে, যেটা যখনই খাবেন তরকারিটা কিন্তু একটা ভিন্ন স্বাদের তরকারি তৈরি হবে। একটু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তবে খুব বেশি লালচে ভাজা নয়। তো এরকমভাবে যখন একটুখানি ভাজা ভাজা মতো এটা হয়ে গেল, তখন আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটো এর মধ্যে অ্যাড করলাম। টমেটোটা দেওয়ার পরেও টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে একটুখানি গলতে দেব। তো এরকমভাবে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার সাথে সাথে একটু ঢেকে দেব, যাতে করে টমেটোটা খুব ভালো করে গলে যায়। তো এরকমভাবে টমেটোটাকে দেখে নিলাম খুব ভালো করে এটা গলে গেছে। এবারে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে এর মধ্যে মশলা বলতে কিন্তু খুব বেশি যাবে না, তবে মশলা দেওয়ার আগে এখানে সেদ্ধ করা বাঁধাকপিটা আমি এরকমভাবে একদম জলটাকে নিংড়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটার এক্সেস জলটা পুরো বার করে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি টমেটো এবং পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব, যাতে এটা করে এটা একদিকে যেমন সেদ্ধ তো করাই রয়েছে, তার সাথে সাথে ভাজাও হবে, এবং যখন রেসিপিটা তৈরি হবে বাঁধাকপিটা যখন মুখে পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে এর টেস্টটা। তো যে পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি সেই পদ্ধতিতে যদি এই রেসিপিটা তৈরি করা যায়, স্বাদে গুণে একদম অতুলনীয় একটা খাবার, একদম নতুন খাবার। এই খাবার এর আগে বোধহয় আপনারা এইভাবে কখনো খাননি। তো বাঁধাকপিটাকে একটু ঢেকে রেখে দিয়েছিলাম মোটামুটি 5-7 মিনিটের জন্য, খুব ভালো করে যাতে এটা মিশে যায়। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। তার সাথে সাথে এখানে মশলা দেব হলুদ আর জিরের গুঁড়ো। এর থেকে বেশি মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই, তাতে করে খাবারের যে টেস্টটা সেটা কিন্তু সেরকম মাত্রায় আমরা পাবো না, যেটা আমি এই রেসিপিতে চাইছি। তো এরকমভাবে মশলাটা দেওয়ার পর মশলাটাকে একটুখানি ভালো করে এটার সাথে একদম মিক্সড করে দেব। যদি মনে করেন সামান্য একটু একটু করে জল দেবেন, জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা তার সাথে সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। তো যেহেতু এখানে আমি একদমই কম তেল ব্যবহার করেছি, তো একটুখানি জল দিয়ে দিয়েই কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। একদম আমার এটা রেডি হয়ে গেছে। এইবারে আমি একটুখানি শসা এখানে ব্যবহার করলাম, একদম গ্রেট করে নেওয়া 1 কাপ মতো শসা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করব। এটা হচ্ছে তৃতীয় ক্ষেপ, মানে তৃতীয় ক্ষেপে
শশাটা দেওয়ার ফলে শশাটা কি করবে, খাবারটাকে খুব ভালো পরিমাণে হজম করিয়ে দেবে। এবার এই 1 কাপ শশা আপনারা যত খুশি, মানে যত বেশি কোয়ান্টিটির বাঁধাকপি হোক না কেন, 1 কাপ শশা দিলেই যথেষ্ট। তো এই রকম ভাবে বাঁধাকপি আর এখানে আমি শশাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কিন্তু গ্যাসটাকে একটুখানি সামান্য বাড়িয়ে দিলাম, কেননা এটাকে আমি একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। তো এরকম ভাবে আমি এর মধ্যে সামান্য একটুখানি জলও দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে একদম এর মধ্যে নুন দিয়ে দেব পরিমাণ মতো, এবং এটাকে সেদ্ধ করে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে এটা মিক্সড খায়। তো এই জন্য আমি এটাকে সম্পূর্ণরূপে ঢেকে দিচ্ছি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই প্রেস করুন। তো এইবারে যেটা করব, ডালের যে গুঁড়োটা আমি তৈরি করে রেখেছি, মানে মুগ ডালটা যেটা ভেজে রেখেছিলাম জোয়ানের সাথে, সেটার একটা মিহি গুঁড়ো আমি তৈরি করেছি, একদম মিহি গুঁড়ো। সেই গুঁড়োটা আমি এখানে এই রকম সময়তেই ব্যবহার করব। একদম শুরুতে দেবেন না, আবার একদম নামানোর সময় দেবেন না। এই রকম ভাবে ডালের এবং জোয়ানের গুঁড়োটা ঠিক এই রকম অবস্থাতেই দিতে হবে, যখন শশাটাকে সামান্য একটুখানি আমরা ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। এবার আমি ঢেকে রাখছি যাতে ডালটাও একটুখানি নরম হয় এবং ডালটাও এই সবজিগুলোর সাথে খুব ভালো করে মিক্সড খেয়ে যায়। একদম কম মশলা, কম তেল এবং কম সময়ে যদি কোনো রেসিপি তৈরি করতে চান, বিশেষ করে বাঁধাকপির এত সুন্দর রেসিপি একবার তৈরি করলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু এটা হয়েছে। এবার একটুখানি আঁচটাকে আবারও বাড়িয়ে দিলাম, দেওয়ার পরে সামান্য একটুখানি এখানে আমি ঘি দিলাম। আপনাদের যদি মনে করেন সামান্য একটুখানি সর্ষের তেলও এর মধ্যে দিতে পারেন, যখন যেটা ভালো লাগবে। একবার ঘি দিয়ে করে দেখলেন, যদি ভালো লাগে তো ঘি দিয়েই তৈরি করলেন, আর যদি মনে করেন সর্ষের তেল দিয়ে ভালো লাগছে তাহলে সর্ষের তেল সবার শেষে ইউজ করবেন। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। আমার একদম রেসিপি রেডি হয়ে গেল। এবার আমি পরিবেশন করব। সবার শেষে একটু ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, যাতে ঘিটা খুব সুন্দরভাবে মিশে যায়। এবার দেখুন পরিবেশন করছি, কত সুন্দর একটা রেসিপি, কত ঝরঝরে একটা রেসিপি এবং সিম্পল রেসিপি। বাঁধাকপি তো নানা ধরনের রেসিপি আমরা খাই, একঘেয়েমি বাঁধাকপি এই শীতের সময়ে, কিন্তু খেতে খেতে আমাদের মুখে অরুচি এসে যায়। অনেক সময় গ্যাস অম্বলের জন্য এই বাঁধাকপি আমরা খেতে চাই না। এইভাবে তৈরি করুন, নির্দ্বিধায় খান। অবশ্যই বাড়িতে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, সুগারের মানুষরা নির্দ্বিধায় শুধু শুধু খান। দেখুন ঠিক এই রকম ভাবে সুগারের মানুষরা খেতে পারেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটি পাশে থাকুন।